আসসালামু আলাইকুম। লোকটা চাইলে একটু ভালো মতো খাওয়া-দাওয়া করবে, গোশ মাছ থাকবে, বিরিয়ানি থাকবে, একটা ভালো মানের খাওয়া-দাওয়া প্রয়োজন তার। সিদ্ধান্ত নিল সে মাহফিল করতে যাবে। এখন উনি মাহফিল করতে রওনা দিলেন, পাঞ্জাবির উপরে বক্তা সেজে। তো যে এলাকাতে মাহফিল করবেন সে এলাকায় যেয়ে দেখে আশেপাশে শুধু বেগুন ক্ষেত, বেগুন আর বেগুন। এখন লোকটা ভাবলো আমার মনে হয় আজকে আর কপালে গোশ হবে না। তখন উনি ওয়াজ করতে গিয়ে বলতেছেন যে, "ভাইরা আমার, জাহান্নামের ১ম খাদ্য হচ্ছে বেগুন।" এটা শুনে এলাকার লোকজন পুরো একদম ডিপ্রেশনে চলে গেছে। কান্নাকাটি শুরু, হায়, হায়! আমরা সারা জীবন কি তাহলে জাহান্নামের খাবার চাষ করলাম? এখন মাহফিল শেষ। বক্তা খেতে বসেছেন। বসার পরে খাবার আসছে, ভাত, তরকারি আসতেছে না। উনি খুব পেরেশান যে কি হলো? এখন উনি বলতেছেন যে, "ভাই কমিটির লোকদেরকে যে আপনাদের কি তরকারি দিবেন নাকি আমি ভাত খেয়ে চলে যাবো?" উনি বলতেছেন যে, "ভাই কি বলবো অধ্যক্ষের কথা? আমরা তো এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম। আরো এমন কয়েক প্রকার বেগুনের চমৎকার, চমৎকার সব তরকারির নাম বলছে। যেটা শুনে বক্তা সাহেব বলতেছে, "হায় রে আল্লাহ! আমার তো সব ভালো, ভালো তরকারি আজকে মিস হয়ে গেল।" তো উনি বলতেছেন যে, "ভাই দেখেন, আপনারা মাহফিলে টাইম দেন ১ ঘন্টা ২০-৩০ মিনিট। এই টাইমে কি আসলে কথা বলে শেষ হয়? কথা তো আরো বাকি থেকে গেছে।" "কি কথা ভাই?" বলতেছেন, "মাসআলার কিতাব বলে ৪০ পৃষ্ঠার তলে কোন তরকারি না থাকলে তখন বেগুন দিলেও চলে।" বুঝতেছেন? আচ্ছা, এই গল্প কেন বললাম? কোন আলেমকে ছোট করার জন্য নয়। আমাদের ওলামায়ে একরাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের আমাদের বক্তৃতা শোনান। মূলত এটা হচ্ছে আমাদের একটা পড়ার সঙ্গে তুলনা করার জন্য আরকি গল্পটা বলা। দেখেন, আমরা গত ভিডিওগুলোতে বলেছিলাম যে আ আমি যদি বলি যাইদুন আলিমুন, দেখেন তো যাইদুন আলিমুন। আমরা গত ভিডিওয়ে বলেছি যে আমি যখন বলব যে নিশ্চয় জায়েদ জ্ঞানী, তখন কি হবে? ইন্না যাইদান, তখন এখানে কি ২ জবর হবে, তাই না? নিশ্চয় জায়েদ জ্ঞানী। এখন দেখেন, ওই লোকটা যেমন জ্ঞানী না, তারপরেও হজ করার জন্য গিয়েছে। তো যিনি জ্ঞানী এবং যিনি জ্ঞানী না, একটা পার্থক্য বোঝা যায় না? উনি কিন্তু হজ করতে উঠে উনার সেই পার্থক্যটা প্রকাশ করে ফেলেছেন। যিনি জ্ঞানী তিনি কিন্তু এমন কথা বলতেন না। তো আমাদের ওই জায়েদ জ্ঞানী। এখন মনে করেন আমি বলতেছি যে না, জায়েদ কিন্তু জ্ঞানী না। তখন যে জায়েদ জ্ঞানী ছিল এখন আর জ্ঞানী না। সে জায়েদের কি পার্থক্য হবে না? অবশ্যই হবে। দেখা যাবে তার লেবাসে পার্থক্য, তার দাড়িতে পার্থক্য, তার কথাবার্তার মধ্যে পার্থক্য চলে আসবে, তাই না? তো এখানে ইন্না জায়দান আলিমুন, জায়েদ নিশ্চয়ই জ্ঞানী বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি জায়েদ জ্ঞানী না, তাহলে যে জায়েদ জ্ঞানী ছিল এখন যে জায়েদ জ্ঞানী না, তার কি পার্থক্য চলে আসবে কিনা? দেখেন তো, আমি বললাম মা মানে না, হ্যাঁ? মা জাইদান যদি বলি আমি, মা জাইদান আলিমুন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন তো? ব্যাপারটা দাঁড়াচ্ছে, আগেও জায়েদে জবর ছিল, জায়েদে পেশ ছিল। আমরা কিন্তু জবরদের পেশ নিয়েই খেলবো, হ্যাঁ? জায়েদে আগেও জবর, এখনো পেশ। তাহলে কি জায়েদে কোনো পার্থক্য হলো? আলিমনে পেশ, এখন সরি, জায়েদে আগেও জবর, এখনো জবর। আলিমনে এখনো পেশ, এখন তখনও পেশ ছিল। তাহলে কি জায়েদ তো এখন আর জ্ঞানী নেই, তাহলে কোনো পার্থক্য হলো না? বরং জায়েদ যদি জ্ঞানী নাই থাকে তাহলে তো জায়েদ তো পুরো চেঞ্জ হয়ে যাবে, তাই না? এজন্য আমাদের যখন না বলবো যে জায়েদ জ্ঞানী না, তখন এখানে জায়েদ আগে জবর ছিল, এখন পেশ দেন। আগে পেশ ছিল, এখন জবর দেন। তাহলে কি হলো? জবর দিলে একটা আলিফ দিতে হবে। তাহলে কি হলো? মা জায়েদুন আলিমান, মানে যে জায়েদ জ্ঞানী ছিল, তার যে অবস্থা ছিল, তার এখানে ছিল জবর, এখন দেখেন এখানে পেশ। যার এখানে ছিল পেশ, এখানে জবর। তার মানে জায়েদ যখন জ্ঞানী ছিল তখন তার যে অবস্থা ছিল, জ্ঞানী না হন তখন কিন্তু পুরো অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আমাদের ওই গল্পটাই তেমনই যে উনি তো এখন উনি তো জ্ঞানী না। তো জ্ঞানী হলে তুমি তো আর এমন কথা বলতেন না। আর জ্ঞানীদের একটা আলাদা বৈশিষ্ট্য থাকবে, যেটা জ্ঞানী নাই এবং জ্ঞানী তার কখনোই এক হবে না। তার পার্থক্য এখানে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। এখন আসেন আমাদের আজকে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে মা ওয়ালা মুসাব্বাহাতান বিলাইসা। এটা কি জিনিস? আগে আমরা স্মরণ করে দিয়ে আসি। আমরা পড়তেছিলাম আমেল। আপনারা পূর্বের ভিডিওতে দেখে থাকলে আশা করি জিনিসটা বুঝেছেন। আমরা দাদুর গল্পের মধ্যে বুঝেছিলাম যে আমেল কি? সংক্ষেপে বলি, আমেল হচ্ছে আ আমাদের শব্দের শেষে যে জবর, জের, পেশ এগুলো যেগুলো পরিবর্তনশীল এসেম, পরিবর্তনশীল এসেম সম্পর্কে আমাদের ভিডিও আছে। মু'রাব এর আলোচনায় ১৬ প্রকার এসেম। তো যেগুলো এই পরিবর্তনশীল এসেম এগুলো দেখেন, এই যে জবর, জের, পেশ এগুলো এমনি হয় না। এই জবর, এই পেশ এগুলো এমনি হয় না, বরং কেউ না কেউ জবরগুলো দিছে, কেউ পেশ দিছে। এই ইন্না এসে একে জবর দিছে, একে পেশ দিছে। এই মা এসে একে পেশ দিছে, একে জবর দিছে। অর্থাৎ এই জবর, জের, পেশ যারা দিবে তাদেরকে বলবে হচ্ছে আমেল। এই মাঝে, মাঝে জবর, জের, পেশ এরকম প্রকাশ্যে দেখা যাবে, আবার মাঝে, মাঝে দেখা যাবে যারা জবর, জের, পেশ দিছে তাদেরকে দেখা যাবে না। অর্থাৎ উর্ধ্ব থেকে দিবে। তাহলে আমেলটা ২ প্রকার। একটা হচ্ছে প্রকাশ্য আমেল, অপ্রকাশ্য আমেল। প্রকাশ্যটা কি বলবো হচ্ছে লাফজি, অপ্রকাশ্যটাকে বলবে হচ্ছে মানবী। জড়াই যাচ্ছে কথা না? দ্রুত বলতেছি আমরা যেন আমাদের সময় না অপচয় হয়। আমাদের কিন্তু পূর্বের ভিডিওগুলোতে এগুলো বলা হয়েছে। এখন আসেন, তাহলে কি হলো? যখন যেগুলো প্রকাশ্য আমেল সেইগুলো আবার ৩ প্রকারের। দেখেন, প্রকাশ্য যে আমেল, আমেল তো এটা একটা আরবি শব্দ, তাই না? যেহেতু আরবি শব্দ, তার মানে ৩ টার একটা একটা হবে, হয় এটা ইসিম, না হয় ফিল, না হয় হরফ। তার মানে
যে আমিল সে যখন একটা সিঙ্গেল শব্দ তখন কিন্তু সে হয় এসএম হবে, না হয় ফেল হবে, না হয় হরফ হবে। অর্থাৎ আমিলটা যেগুলো প্রকাশ্যটা 3 প্রকার, হরফ, ফেল, এসএম বা আমরা যেভাবে বলেন এই তিনটা আর কি। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে হরফ কিভাবে কিভাবে আমাদেরকে আমল করবে। তো এটা দুইভাবে আসবে, একটা হচ্ছে হরফগুলো এসএম এর আগে আসবে, হরফগুলো ফেলের আগে আসবে। তো হরফগুলো এসএম এর আগে আসবে 5 ভাবে। প্রথমটা ছিল হচ্ছে হরফে জার, দ্বিতীয়টা হরফে মুসাব্বা বিল ফেল। আজকে হচ্ছে আমরা তৃতীয় নম্বরটা পড়বো হচ্ছে মা ওয়ালা মুসাব্বা হাতানি বিল আইসা। আমরা পূর্বে দুটো দুটো ভিডিওতে আলহামদুলিল্লাহ বিস্তারিত পড়ার চেষ্টা করেছি, ওইটা বুঝলেন ইনশাল্লাহ এখানে ভালো বুঝবেন। আমরা এগুলো খুব সংক্ষেপে বলবো, এগুলোর সাথে মিল রেখে। আগে আমরা এটা বুঝি, মা ওয়ালা মুসাব্বা হাতানি বিল আইসা। মা ওয়ালা, মা এবং লা মুসাব্বা হাতানের সম্পর্ক রাখে দুজন বিলাইসা লাইসার সাথে। তাহলে আমি যদি আপনাকে বলি যে এই ওই ছেলেটা কে রে, আপনি আমাকে বললেন এ হচ্ছে ওই ছেলের মতো, তাহলে আপনি যাকে দেখালেন আমার তো তার সম্পর্কে ধারণা রাখতে হবে, রাখলে আমি নাকি বুঝতে পারবো, তাই না? তাহলে আমাকে লাইসা সম্পর্কে জানতে হবে, তাহলে আমি বুঝবো যে কার সাথে সম্পর্ক রাখে এরা তার মতো হয়েছে। এই লাইসার সাথে এরা দুই ধরনের সম্পর্ক রাখে। 1 নম্বর, না অর্থ দেয়, ঠিক আছে। 2 নম্বর, এই লাইসা এও জুমলা ইসমিয়ার আগে এসে মুক্তদা খবরে এসে মুক্তদাকে দেয় নসব বা নসবের অবস্থা করে, খবরকে দেয় পেশ বা পেশের অবস্থা করে। অবস্থা করে বলতে কি সেটা পরে বোঝাচ্ছে। তাহলে লাইসা দুটো কাজ করে, না অর্থ দেয়। তার মানে আমাদের মা এবং লা এর অর্থ কি না। অনুরূপ ভাবে এই লাইসা মুক্তদা খবরে রেখে এসে মুক্তদা কিন্তু জবর, খবরকে যদি পেশ, এই মা ও লা এও একই কাজ করবে। এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে সামনে আগে আমরা দেখেন, আমাদের মাথায় রাখতে হবে এই মাটা এটা হচ্ছে নাকেরা মারিফা উভয়ের আগে আসে, যেন আমি বললাম। দেখেন, মা রজুলুন, ঠিক আছে, মা রজুলুন আলিমুন। কি হলো দেখেন তো, মা রজুলুন আলিমুন, লোকটি জ্ঞানী নয়, জায়েদ জ্ঞানী নয়। এখানে রজুলুনটা নাকেরা, এটা মারিফা, এই মাটা সব জায়গায় আসে। কিন্তু লা যেটা, এটা শুধু নাকেরার আগে আসবে। হ্যাঁ, এই লাটা কোথায় বলেন তো, নাকেরার আগে। অর্থাৎ এখানে এমন হতে বলে পরে যে লা রজুলুন আলিমান, হ্যাঁ এখানে কিন্তু নসব হবে, এটা মিস্টেক হলো, আলিমান। তাহলে আমাদের এই মা এবং লা এর মূল কাজ হচ্ছে নাবোধক অর্থ করবে এবং মুক্তদাকে পেশ দিবে, খবরকে আর জবর দিবে। এখন আমরা এই যেটা মা, এটা নাকেরা মারিফা উভয়ের আগে আসবে, আর লা যেটা, এটা শুধু নাকেরার আগে আসবে। আর আমরা মুক্তদা খবর কি বাক্যে যার সম্পর্কে বলা হয় সে মুক্তদা। এরপরে মুক্তদা হচ্ছে আমাদের নাকেরা মারিফা যোগ নাকেরা। এরপরে মুক্তদা হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে আমরা এটার পরিচয় দিয়েছি যে আমাদের একটা শুরুতে আসবে, বাকি শুরুতে যেটা সেন্টার হবে সেটা মুক্তদা, বাকি এরপরে যদি ফেল থাকে যা থাকে সব মিলে খবর হবে, এগুলো কিন্তু আমরা বলেছি। এখন আমরা যদি এমন পড়ি দেখেন, বা যায় যে লোকটি জ্ঞানী নয় এবং কি নয়, মনে করেন ভদ্র নয়। হ্যাঁ, শরীফ, শরীফুল মানে ভদ্র। এটা কিন্তু এই মুক্তদা কার সম্পর্কে বলা হচ্ছে? জায়েদ সম্পর্কে। যার সম্পর্কে বলা হবে সে কি মুক্তদা, আর যা বলা হবে সেটা কি বলেন তো, খবর। জায়েদ সম্পর্কে কি বলা আছে? জ্ঞানী, শরীফ, ভদ্র, এই দুটোই বলা হচ্ছে না, মানে জ্ঞানী নয় এবং ভদ্র নয় দুটোই তো বলা হচ্ছে। তার মানে সবটুক তো খবর। তো খবরকেও কি দিবে? নসব দিবে। তার মানে এটা মাউসুফ সিফাত না, সম্পর্কে দেখেন তো মাউসুফ সিফাত। তার মানে দুটোকে কি দিবে? দেখেন আমি আপনাদেরকে বলি, আমি যে কথাগুলো বলতেছি এগুলো জাস্ট ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছে, এগুলো কিন্তু হাতে ধরে ধরে আলহামদুলিল্লাহ শেখানো হয়েছে। তার মানে আমি এখন যাতে ভিডিও বড় না হয় এই জন্য জাস্ট সংক্ষেপে বলতেছি। মেহেরবানি করে আপনারা অতিষ্ঠ না হয়ে পূর্বের ভিডিও দেখবেন। দেখেন, তার কি বোঝা গেল, এই মাটা কিন্তু খবর কি নসব দিবে, তার মানে খবরটা এখানে বিভিন্ন ভাবে এখানে হতে পারে। এখন আসেন, মুজাফ মুজাফিলাই হতো তাহলে শুধু মুজাফকে দিত। এইভাবে আমরা অনেক অনেক ভাবে বলে আসছি, এই জন্য এই বিস্তারিত ওখানে আর বলতেছি না। পূর্বের ভিডিও যে উদাহরণগুলো দিয়েছিলাম ওখানে ইন্নার জায়গায় জাস্ট আপনারা মা লাগায় নেবেন বা লা এটা দিয়ে, এরপরে আপনারা ওই মুক্তদাকে দিবেন রফা, আর এগুলোকে দিবেন নসব। তারপর আপনাদের মনে করে দিই, যদি এমন হতো, ধরেন আমি বললাম আহ আত্তলিবানে, হ্যাঁ, আত্তলিবানে আলিমানে, ঠিক আছে, আলি মানে, দেখেন দুজন ছাত্র, মা পলিবানে আলিমানে, দুজন ছাত্র জ্ঞানী নয়, ঠিক আছে, খেয়াল করবেন। এখন এই যে মা, এটা কি করে বলেন তো, মুক্তদাকে দেয়। মুক্তদা খবর কেমন ছিলাম, এটা মারেফা নাকেরা বা ছাত্র সম্পর্কে বলা হচ্ছে যারা জ্ঞানী। তো মুক্তদাকে দিবে রফা। তো তলিবানে তো জেদ দেখতে পাচ্ছি, এগুলো বলে আসছে, এটা তাসনিয়া, তাসনিয়া পেশ হয় হচ্ছে আলিফুনের মাধ্যমে, সরি আলিফের মাধ্যমে এটা পেশ আছে। আর তাহলে এখন জবাব দেন তো, এই এটা তো একে পেশ দিবে, পেশ দিয়েছে আলিফের মাধ্যমে, এখন এটা খবর কি দেবে? জবরের অবস্থা করবে বা জবর দিবে। জবরের অবস্থা এটা কি হয় দেখেন তো, তাসনিয়া, জবরের অবস্থা এটা আলিফটা ইয়া হয়ে যায়, কি হয় বলুন তো, ইয়া হয়ে যায় সাকিন, ইয়া সাকিন পরিবার করে জবর আলিমাইনে। আমি বারবার বলতেছি আপনাদেরকে, আমি এমন ভাবে আলোচনা করতেছি যেন পূর্বের ভিডিও যারা দেখবেন তাদের সময় নষ্ট না হয়। এই জন্য আপনারা এই একই কাজগুলো ওই উদাহরণগুলোর সাথে করে নেবেন। এই জন্য আমি আর এখানে বিস্তারিত বলতেছি না। তারপরে সংক্ষেপে বলে দিই, আমরা কিন্তু মাউসুফ সিফাত অ্যাড করেছিলাম, মুজাফ মুজাফিল্লাহি অ্যাড করেছিলাম।
এই সবগুলো এখন আর বোঝাতে গেলে আমাদের সময় অনেক বেশি হয়ে যাবে। দেখেন আমি বললাম যে এখানে বললাম তলিবুনা, হ্যাঁ, যদি তুল্লাব তারপর তলিবুনা দিন, মা তলিবুনা বা মুসলিমুনা দেওয়া যায়। হ্যাঁ, মুসলিমুনা, তাহলে কি হলো মাল মুসলিমুনা আলিমুনা। হ্যাঁ, আলিমুনা, আলিমুনা, এটা বহুবচন হবে, যেহেতু ওটা বহুবচন হয়েছে। মুসলমানগণ জ্ঞানী নন। এবার আসেন আমাদের এই মা এসে আমাদের মুবতাদাকে রফা দিবে। মুবতাদা কই, এই যে এটা মা রেফাজক না কেয়া, তো মুবতাদাকে রফা দিল কেমনে দিল, আমাদের এটা দেখতে হবে যে কোন এসেম পেশের অবস্থা করবে, এটা কোন এসেম দেখেন তো, এটা জমা মুজাক্কার সালেম, এটা পেশের অবস্থায় ওয়াও হয়, তো ও তো আমরা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আর আমাদের পেশ আলাদা দিবে না, এটা হচ্ছে আমাদের রফা। আর খবরকে কি দেবে বলেন তো, খবরকে নাসব দিবে, দেন নাসব আলি মু আলি, আচ্ছা আলি মুনা, তাই না, আলি মুনা, দেন তো আলি মুনা কিভাবে পেশ দিবেন, পেশ দিবেন হচ্ছে আমরা দেখবো যে সরি জবর দিবেন কেমনে, দেখবো কোন এসেম, যদি স্বাভাবিক কোনো আলামত না পাওয়া যায় তাহলে জবরে জবরে দিয়ে দেবো এমন আর কি, হ্যাঁ, জবর দিয়ে দেবো, কিন্তু এটা কোন এসেম অনুন আছে, জবরকার সালেম, আর জবরকার সালেম জবরে কি হবে, জবরে হবে হচ্ছে এই অটা পূর্বের মতো, যেমন আলিফটা ইয়া হয়ে গেছিল, এই অটা ইয়া হয়ে যাবে, সাকিন বিশিষ্ট হবে, আর আগেরটা তো সাকিন হয়ে পূর্বে একটা জবর ছিল, আর এটা হবে জের, আলিমিনা, মাল মুসলিমুনা আলিমিনা। এরপরে আমি যদি আপনাকে বলি মানে এমন অনেক আছে, আমি যদি আপনাকে বলি মুসলিমাতুন, হ্যাঁ, মুসলিমাতুন, আল মুসলিমাতু আলিমাতু, এই যে আলিমাতু এগুলো কেমনে হয় আমরা সরব করতে বলেছি আলহামদুলিল্লাহ, যেটা ইসমে ফাইলের সিগা, আলিমুন আলিমানে আলিমুনা আলিমাতুন আলিমাতানে আলিমাতুন। দেখেন মাল মুসলিমাতু আলিমা, এবার কি দেবো দেখেন, এই মা এটা কি মুক্তদা খবরের আগে আসছে, হ্যাঁ আসছে। আমরা বলেছিলাম যে কোনো আমেল দেখে আমরা তিনটা কাজ করবো, আমেলের পরিচয়, এই মা এবং লার পরিচয় কি, এটা মা ওয়ালা মুসাব্বাহাতানি বিলাইসা। আচ্ছা এরপরে আমাদের এটা কি, আমাদের এর আমালের পরিচয় কোথায় প্রবেশ করে, মুক্তদা খবর আগে প্রবেশ করে, কি আমল করে, এটা মুক্তদাকে দেয় নসব, খবরকে দেয় রফা। মনোযোগ কোথায় আপনার, মুক্তদাকে দেয় রফা, খবরকে দেয় নসব, মনে রাখতে হবে কিন্তু, মানে আমাদের এই ইন্নার উল্টো কাজ করে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন মা আল মুসলিমাতু, এই মা এই মুক্তদাকে কি দিবে, পেশ দিবে, দেন পেশ দিলাম মা আল মুসলিমাতু। এরপরে এই খবরকে কি দিবে বলেন তো, খবরকে দিবে হচ্ছে নসব। এখন আমাদেরকে দেখতে হবে এটা কোন ইসিম, নসব বলতে জবরের অবস্থা, জবরের অবস্থা কি করবে, জবরের অবস্থায় দেখেন তো, জবরের অবস্থায় এটা কি জবর হয় না, আমরা জানি জমা সালেম কখনোই জবর হয় না, আমরা এগুলো আলহামদুলিল্লাহ বেসারিতে পড়ে আসছি। তাহলে কি হবে, জমা সালেম জবরে জের হয়, আমরা কালকে উদাহরণ দিয়েছিলাম অনেকগুলো, ইন্নাল হাসানাতি, ইন্না পরে শব্দের জবর দেয়, কিন্তু ইন্নাল হাসানাতি জের হচ্ছে কেন, কারণ এই হরফে মুসাব্বাবিল ফিল জবর দিচ্ছে ঠিকই, কিন্তু জবরের অবস্থায় জমা সালেম জের হয়, তাহলে আমরা বলবো মাল মুসলিমাতু আলিমাতিন, দুই জের কেন, আলিফ লাম মে তাই। তাহলে আশা করি আপনারা এই পার্থক্যটা বুঝেছেন। আর লাটা আসতো নাকের সামনে, হ্যাঁ, এখানে আলিফ লাম না থাকলে লাটা আসতো। তাহলে এরপরে আমরা যদি বলি, এটা বুঝতেছেন কিনা, আমাদের মূল কথা হচ্ছে এই মা এবং লা এটা না বোঝাবে, এবং মুক্তদা খবরের আগে আসবে, মুক্তদাকে দেবে হচ্ছে পেশ, এবং খবরকে দেবে জবর। মুক্তদা খবর কি সব বলে আসছে, এখন বলে সময় নষ্ট করবো না, বা বিস্তারিত আর বলতেছি না আমরা। এরপরে দেখেন যদি এমন হয় যে আমরা বললাম যে ধরেন আখু, আখু জাইদ আপনারা বলবেন আলেম, ঠিক আছে। দেখেন তো জায়েদের ভাই আলেম, কার সম্পর্কে বলা আছে, শুধু ভাই জায়েদ না, জায়েদের ভাই সম্পর্কে বলা আছে, যেটুকু বলা আছে এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের মুবতাদা, যা বলা হচ্ছে এটা কি খবর। তাহলে এখন দেখেন কার সম্পর্কে বলা আছে, মুবতাদা, মুবতাদাকে মুবতাদার সামনে মা বালা আসছে, পরিচয় আমরা জেনেছি, প্রবেশ করেছে মুবতাদা খবরের আগে, মুবতাদাকে কি দিবে, মুবতাদাকে দিবে হচ্ছে, বলেন বলেন, মাশাআল্লাহ, মুবতাদাকে দিবে হচ্ছে রফা। এখন আমরা দেখবো মুবতাদা যখন একাধিক শব্দ হবে, তখন আমরা দেখবো সম্পর্ক কি, দেখেন তো সম্পর্ক কি, নাকেরা জায়েদ তো মারেফা, নাকেরা মারেফা মানে মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্ক, তো মুজাফ মুজাফ ইলাইহি যদি সম্পর্ক হয়, তখন আমরা জানি মুজাফ ইলাইহি হচ্ছে ফিক্সড জের দিন এলাম আগে। এখন এটাতে কোনো কথা নেই, এখানে জের হবেই। এখন কথা হচ্ছে আমরা এখানে কি দেবো, এখানে আমরা তো মুক্তদাতে পেশ দেবো তাই না, তো পেশ দেন, আমরা জানি এই এসএমটা পেশে ওয়াও হয়, তার মানে এখানে আমরা পেশ দিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি দেবো আমরা, এখানে দেবো হচ্ছে আমরা, বলেন বলেন, যে ঠিক বলছেন, আমরা এখানে দেবো হচ্ছে জবর, কারণ এই মুক্তদাকে কি পেশ দিয়ে এখানে কি দেবো, জবর দিবে, আলিমান। আবার আমরা যদি বলতাম যে ধরুন বড় আলেম, হ্যাঁ, কবির, কবিরন হবে, কারণ কেন হবে, দেখেন আমি বললাম মা আখু জাইদিন, জায়দের ভাই আলিমান কাবিরান, জায়দের ভাই আলেম এবং বড় না, বড় আলেম নয়, বড় আলেম নয়। এখন আমরা খবরকে দিব হচ্ছে রফা, এটা মুক্তদা, আর বাকি সব কি খবর, এরপর আরো যা থাকবে একদম আপনার বাসা পর্যন্ত হলেও সঠিক কি হবে, খবর হবে। তাহলে এখন এই মুক্তদাকে পেশ দেওয়ার পরে খবরকে তো রফা দেবে, খবর যখন একাধিক হবে তখন দেখবো সম্পর্ক কি, এখানে সম্পর্ক কি দেখেন তো, এখানে সম্পর্ক হচ্ছে আমরা জানি নাকেরা নাকেরা হলে মাউসুফ সিফাত হয়,
আর নসব সিফাতে আমাদের একটা উসুল হচ্ছে যেমন তেমন, নসবটা যেমন হবে সিফাতটাও তেমন। তাহলে কি হলো, এটা রফা আর নাসব আছে, এটাও নাসব জবর জবর দিলাম। জবরে জবর কেন, এটা অন্য কোনো আলামত নাই, এটা মুফরাদ মুনসারিফ সহি, এক বছর যে এক বছর গায়রে মুনসারিফ নাই, সব আমরা আলহামদুলিল্লাহ বলে আসছি। সাপোজ মনে করেন এমন হলো যে এটা আমরা সামনে আনলাম, দেখেন আমরা বললাম মনে করেন এই যেখানে আল আলিম আল কাবির, ঠিক আছে, আখু জায়েদ, দেখেন মনে করেন একজন বড় আলেম আসছে, তো জায়েদ বলতেছে এই আমার ভাই হয়, ভাব নিচ্ছে, ঠিক আছে। তখন একজন বলতেছে যে মা আল আলেমু আল কাবিরু আখা জাইদিন, এরব দিয়ে দিলাম যে এই বড় আলেম এ কিন্তু জায়দের ভাই না। দেখেন তো কার সম্পর্কে বলা আছে, বড় আলেম সম্পর্কে বলা আছে, কি বলা আছে, সে কিন্তু জায়দের ভাই না, যার সম্পর্কে বলা হবে সে মুক্তা। তাহলে আমাদের প্রথম আমেলের পরিচয় মা অথবা লা, এর পরিচয় কি, মা ওয়ালা মুসাব্বাহাতানি বিল আইসা, না অর্থ দেবে, এর কাজ কি, মুক্তদা খবর আগে আসবে, এসেছে, কি আমল করবে, মুক্তদাকে রফা দিবে, দিন রফা দিলাম রফা। এখন মুক্তদাকে রফা দেবে, দেখতে মুক্তদার সম্পর্ক কি, ওদের একাধিক শব্দ হয়, একাধিক শব্দ, হ্যাঁ একাধিক শব্দ, তাহলে এখন দেখেন তো মুক্তদার সম্পর্ক কি, এই যে একই আসছে তাই না, এই জন্য একই আসলে মুক্তদার মধ্যে আমাদের দেখতে হবে সম্পর্ক। এই মারিফা মারিফা তাহলে কি মাউসুফ সিফাত, আর মাউসুফ সিফাতের উসুল কি বললাম, যেমন তেমন, এটা যেহেতু আমাদের পেশ আছে এটাও আমরা বের দিলাম। এখন আসেন এইখানে আসেন, খবর, খবর আমাদের একাধিক, সম্পর্ক কি, আখু জাইদিন মুজাব মুজাবিলাহি, এটা নাকেরা মারিফা, মুজাব মুজাবিলাহি, মুজাবিলাহি ফিক্স জের যেখানে শুক্রটা দিয়ে দিলাম। এখন আমাদের কথা হচ্ছে আমাদের এই মা এটা মুবতাদাকে দেবে পেশ, আর খবরকে দেবে জবর, নসবের অবস্থা করবে। এখন এই আখু জাইদিন এখানে মুজাবিলাহি তো জের, তাহলে জবরটা দেবো আমরা এইখানে, কেমনে দিব, ছয়টা আছে আমরা জানি, পেশে কি হয়, পেশে অ হয়, জবরে আলিফ হয়, তাহলে কি দাঁড়ালো, আখা জাইদিন মাল মুআল্লিমু আল কাবিরু আখা জাইদিন। আমরা কিন্তু এইভাবে করে প্র্যাকটিস করে নেব এই পূর্বের আমাদের ভিডিও দেখে। আচ্ছা তারকিব কি হবে, তারকিব দেখে ছোট তারকিব দেখাই দিই। ধরেন এখানে আমরা মা যুক্ত করলাম, হ্যাঁ আমরা যদি এখানে মা যুক্ত করি তাহলে কি আসবে, মা জাইদুন আলিমান, ঠিক আছে না। আমাদের এটা খুবই সহজ, এগুলো মুক্তদা খবর তো আমরা জানি। তো মুক্তদাকে জাস্ট আমরা বলবো এস এম, ঠিক আছে, কার এস এম, এই যে পূর্বে যে আছে এটা কি বলেন তো, মা মুসাব্বাহাতুন বিলাইসা, মুসাব্বাহাতানে এখানে কেন, এখানে মা এবং লা, মা ওয়ালা দুজন বলে মুসাব্বাহাত তাসনিয়া সিগা, কিন্তু আমরা যখন এটা বলবো এখানে তো মা ওয়ালা না শুধু মা, তখন আমরা বলবো তার কি সময় মা মুসাব্বাহাতুন বিলাইসা। আর এটা হচ্ছে এস এম, কার এস এম, এই মুসাব্বাহাতুন বিলাইসার এস এম, ইসমু মা মুসাব্বাহাতুন বিলাইসা, খবরু আর খবর, খবর আর খবর ইসমা ও সাব্বাহাতুন বিলাইসা, এই সব মিলে হবে জুমলা ইসমিয়া। অনুরূপভাবে এখানে এটা কি বলেন তো, মা মুসাব্বাতুন বিলাইসা, মুসাব্বাহাতুন কেন বলতেছে বুঝছেন কিনা, যেটা হচ্ছে আমাদের এখানে দুই বচন দেওয়া, আমাদের তো মা ওয়ালা এখানে না, এখানে তো শুধু মা, এই জন্য আমরা এক বচন ব্যবহার করতেছি। তো আপনি মা ওয়ালা না বলে মা মুসাব্বাহাতুন বিলাইসা আল আলিম, এটা কি বলেন তো, এস এম, কার এস এম, এর, তাহলে ইসমু মা মুসাব্বাতুন বিলাইসা, এটা খবরু মা মুসাব্বাতুন বিলাইসা, মানে যদি এস এম সবটুকু মিলে যায়, এটুক এটুক হলো এস এম, আর এটুক মিলে খবর। এভাবে করে আপনি প্র্যাকটিস করে ফেলবেন। এরপরে যদি এমন হয় যে আপনাদের আরো কিছু নিয়ম বলে দিই, মাঝে মাঝে কিন্তু এমন হতে পারে যে এটা উজ্জ্ব থাকবে, দেখাই যাবে না, হ্যাঁ আমরা বোর্ডে লিখতেছি না, আমরা বলে দিই আপনাদেরকে। দেখা গেল এমন লেখা আসছে যে আপনার আহ যদি আমি বলি আপনাদেরকে, মা হাজা জাইদুন আল্লাজি কতালা, মা হাজা জাইদুন, মা এসে কিন্তু আমাদের এখানে কোনো ইয়ে দেয়নি, প্রথমে এসমে ইশারা দেখেন, এসমে ইশারা এবং মুশারনে রাখি, মা হাজা জাইদুন, এই জায়দ সম্পর্কে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই হাজা কিন্তু স্মেশারা, এটা কিন্তু মাবনি, আমরা এই সবগুলো দেখা আসছে যে এইখানে কিন্তু আমাদের পরিবর্তনগুলো হবে না। এরপরে আমরা যদি বলি মা মুসা আবি গোলামি, এখানে মুসা কিন্তু আমরা জানি এটা হচ্ছে পরিবর্তন হবে না, সবসময় একই আমাদের ইয়ে থাকবে, একই রকম এরাব থাকবে, কোনো পরিবর্তন হবে না এবং উজ্জ্ব থাকবে, ঠিক আছে। এরপরে আমরা যদি বলি দেখেন আমি আপনাদের বলি মা জাইদুন ও আল্লাজি কুতিলা, কুতিলাহু ফি সাবিলিল্লাহ, মা জাইদুন হুয়া আল্লাযী কুতিলাহু ফি সাবিলিল্লাহ, এখানে কিন্তু মা জাইদুন আমাদের যে মুবতাদা তাকে রফা দেওয়া হয়েছে, মা জাইদুন জাইদ সম্পর্কে বলা আছে, আর যা বলা হচ্ছে দেখেন তো আল্লাযী কুতিলাহু ফি সাবিলিল্লাহ, কোথাও কিন্তু রফা এই নসব দেখা যায়নি খবরে, জাত সম্পর্কে বলা হচ্ছে এটা মুবতাদা, বাকি সব তো খবর, কিন্তু খবরে কোথাও কিন্তু নসব দেখা যায়নি। এর কারণ কি, এর কারণ হচ্ছে এটা খবরে রফার অবস্থা আছে কিন্তু দেখা যাবে না সবসময়, আমরা কিন্তু এগুলো বারবার আপনাদেরকে বলেছি। যেমন আমরা আপনাদেরকে মুসা দেখালাম, মা মুসা আমাদের পেজ দেখা যাচ্ছে না, তাহলে মোটামুটি আমরা এইভাবে করে সবগুলো প্র্যাকটিস করব। ওই এই কথাটা মাথায় রাখবো সবসময় যে এই মা এবং লা এটা দুটো কাজ করবে, না অর্থ দেবে এবং কি করবে বলুন তো, মুক্তদাকে দেবে রফা, খবরকে দেবে নসব। এখন এই রফা এবং নসব কোনটা কোন এসএম হবে সেটা দিয়ে দেবো। এখন যদি দেখি যে মুক্তদা একাধিক এসএম মিলে হয়েছে তাহলে দেখবো সম্পর্ক কি, যদি দেখি নসব সিফাত দুটোকে দেবো আমরা কি,
যদি রফা দুটোকে রফা দেবো, যদি দেখি মুজাফ মুজাফ ইলাহি, তাহলে কি করব, যে কোনো মুজাফ ইলাহি তো আমরা যে দেবই, আর মুজাফে আমরা সেটা রফা বা নসব দেওয়ার চেষ্টা করবো। যদি মুবতাদায় আসে তাহলে রফা, খবর আসলে নসব, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি ভাই এমন হয় ইসমে ইশারা আসলো, অন্যান্য জিনিস আসলো, তখন কিন্তু দেওয়া যাবে না, এটা মাবনি, এটা এখানে প্রকাশ করা যাবে না। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই তারকিবের সময় এটা হচ্ছে আমরা নাফিল লিখবো মা মুসাব্বাতুম বিলাইসা, আর এই যেটা মুবতাদা যার সম্পর্কে বলা আছে এটা হচ্ছে এর ইসিম, বাকি সবটুকু হলো আমাদের খবর। আশা করি এতটুকু বুঝেছেন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লা নাফিল জিন্স, আবার লা, ঠিক আছে, আবার কি আসছে দেখেন তো, লা আসছে লা। এখন এই লা আগে ছিল লা মা ওয়ালা মুসাব্বাতান বিলাইসা, আগের লাটা ছিল এমন যে লাটা ওই লাইসের সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ না বোধক অর্থ দেয় এবং কি করে বলুন তো, মুবতাদাকে রফা, খবরকে দেয় নসব। এবার খেয়াল করবেন, এখন যে লা আপনাদের মাঝখানে বলে রাখেন, আমি ভুলে যাবো, আমরা বারবার বলি আপনাদেরকে যে আপনারা সরাসরি কোরআনুল কারিম থেকে প্র্যাকটিস করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। তো এই লা আপনি কোরআন মাজিদে পেলেন আপনার একটা লা, এখন লা এর পরে ফেল আছে, ঠিক আছে। আপনি তো আপনি বলতেছেন কোন আমল, দেখেন তো এমন আমেল যে আমেল গুলো হচ্ছে আমাদের ইসমের আগে আসবে, তাই না? মনে আছে কিনা যে হরফে আমেলা পড়তেছি, হরফে আমেলা দুই জায়গায় আসবে, এসিমের আগে ফেলের আগে, তো আমরা এসিমের আগে গুলো পড়তেছি। আপনাদের এগুলো মনে রাখতে হবে, আমাদের চারটা ইনশাল্লাহ আমরা আবার চার্ট করে দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই, আমেল ওই চারটা। তো এখন আসেন তাহলে আমরা এই লাটা কোথায় পাবো, এসিমের আগে পাবো, সেই লা পড়তেছি। এসিমের আগে আগে পড়লাম লা এবং মা দুটো, যেটা লাসের সাথে সাদৃশ্য। এখন পাচ্ছে এমন লা যেটা লা নাফিলের জিন্স, এটা না বোধক করে দেয় জিন্স একটা জাতিকে। তো আগের লাটাও দেখতে এমন, এই লাটাও দেখতে একই, তো পার্থক্য কি কেমনে চিনবো, ইনশাল্লাহ আমরা বুঝবো। এখন দেখেন, আগে আপনাকে বুঝতে হবে জিন্স কি। জিন্স মানে হচ্ছে একটা জাতি, ঠিক আছে, একটা জাতি বোঝাবে, সবটুকু বোঝাবে। যেমন আমি বললাম যে আজকে মাদ্রাসা ছাত্র আসেনি, এখন যদি এটা এক দুজন বোঝায় তাহলে কিন্তু পুরো জাতি বোঝাচ্ছে, বোঝাচ্ছে না। কারণ যদি বলি মাদ্রাসার ছাত্র আসেনি, তার মানে আজকে আপনার কোনো মাদ্রাসার ছাত্র পুরো জনই আসেনি, তাহলে পুরো একটা জাতি বোঝাচ্ছে কিনা বলেন তো? হ্যাঁ, মানে এক কথায় সবটুকু বোঝানো, ওইটুকু ওই জাত ধরে বোঝানো, এটা হচ্ছে জাতি। তাহলে কি হলো, লা নাফিল জিন্স, এমন লা না বোধক লা যেটা পুরো জাতিকে না বোধক করে দেবে। যেমন আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখি, তবে এর আমলটা বলে রাখি। আমলের পরিচয় বুঝলাম, এটা হচ্ছে লাইন আপিল জিন্স কোথায় প্রবেশ করবে, এটা মুবতাদা খবরের আগে আসবে। মুবতাদা খবরের আগে এসে এটা মনে রাখবেন সবসময়, এটা খবরকে সবসময় পেশ দেবে। দেখেন খবর যেটা, খবর খবরকে পেশ দিবে বা পেশের অবস্থায় রাখবে, যেটা আমরা বুঝে আসছি যে খবরকে কি দিবে। আর যেটা এস এম মানে যেটা মুবতাদা ছিল, যেটা এস এম, এর অবস্থা চারটা, এটা কিন্তু মনে রাখতে হবে। এর অবস্থা কয়টা, চারটা। আমাদেরকে চারটা উদাহরণ লেখা হয়েছে এখানে, এবং আমরা সেগুলো দেখবো। তাহলে আমাদের শুরু থেকে বলি আবার, লাইন আফি জিন্স মানে যে একটা পুরো জাতিকে না বোধক করবে, আর ওই লাটা ছিল জাস্ট এটা একটা করলো বা না বোঝালো জাস্ট, ঠিক আছে। আর এটাকে একদম পুরো কিন্তু সবটুকু বোঝাবে। আর পরের পার্থক্য হচ্ছে এই লাটা, এটা হচ্ছে আমাদের খবরকে দিবে রফা, আগেরটা ছিল খবরকে দিয়ে কি বলেন তো, নসব দিত, জবাব দিত, এটা হচ্ছে পেশ দিবে। আর ওটা দিল, ওটা মুক্তদাকে কি দিত, জবাব দিত। এই মুক্তদাকে ওটা কিন্তু, আবার বলি, আগেরটা মুবতাদাকে দিত পেশ, আর খবরকে দিত জবর। এটা খবরকে দিবে পেশ, আর মুবতাদাকে দিবে চার ভাবে, চারটা অবস্থা। মুবতাদার অবস্থা কয়টা, চারটা, খুব খেয়াল করতে হবে আপনাদেরকে। আর মনে রাখবেন শুরু থেকে, আবার আপনি একটা মনে রাখলে হচ্ছে ইন্না, মানে হরফে মুসাব্বাবিল ফেল, যেটা আমরা শুরুতে বলছি, এটা কি করে, মুবতাদাকে শুরুটাকে দেয় কি নসব, আর পরের টাকা দেয় রফা। এটা একটা উদাহরণ মনে রাখবেন সবসময়, ইন্নাল্লাহ আলিমুন, এখানে একটা উদাহরণ মনে রাখলে হচ্ছে। আর ইন্না যেটা করবে ওই মাওয়ালা তা উল্টো করবে, অর্থাৎ ইন্না কি করতে হবে, প্রথমটাকে দিচ্ছে জবর, পরেরটাকে পেশ, তাহলে মাওয়ালা প্রথমটাকে দেবে পেশ, পরেরটাকে দেবে জবর। আর এটা আবার ইন্নার সাথে সাদৃশ্য রাখবে, এই লাইনাফি ইন্না খবর কাজা, এও তাই দেবে, খবরকে কি দেবে বলুন তো, পেশ দিবে। আর মুক্তদার অবস্থা কি হবে, চারটা অবস্থা হবে। মুক্তদার সরাসরি কি হবে বলা যাচ্ছে না, তবে চারটা অবস্থা হবে। আর মনে রাখবেন, হ্যাঁ তবে জবরের মতোই হবে সব, মনে রাখবেন এটা কিন্তু একটা জিন্স বোঝা, জাতি বোঝায়। এখন আসেন, আমরা এই লাটা যেখানে পাবো সাধারণত এরপরে মুজাফ ইলাহি থাকবে। মনে রাখবেন কি বললাম বলেন তো, আমরা এই লাটা যেখানে পাবো এরপরে সাধারণত কি থাকবে, একটা মুজাফ মুজাফ ইলাহি থাকবে, অর্থাৎ মুজাফ থাকবে একটা। তো মুজাফ ইলাহি তো ফিক্স জের দিলাম, জের। এবার দেখেন, লা গুলাম কি দেবো এখানে, দেখেন খবরে আমরা পেশ দেব, আর মুবতাদা নিয়ে কথা হচ্ছে যেটা এস এম, একে কি দেবো, এর বিষয়ে কথা একদম ফাইনাল। সেটা হচ্ছে যখন আমরা দেখবো সাধারণত তো মুজাফ ইলাহি হবে, তখন মুজাফে আমরা জবর দেব। আর জবর কয় জবর হয় বলেন তো, আমরা জানি জবর হয় হচ্ছে একটা, মাইসে আপনার কি মোজাফে জবর হয় কয়টা, বা জের বা পেশ সব কয়টা হয়, একটা হয়। মোজাফে কিন্তু তানবিন প্রবেশ করে না, এটা একদম হারাম। তাহলে কি হলো, লা গোলাম আর রজুলিন,
এই যে ফা ফি হরপেজার আসছে, হরপেজার পরে শব্দের কি দেবে? জেদ দেবে আর যে আলিফ লাম আছে তাই। এখন কথা হচ্ছে মুবতাদাকে রফা দেবে, রফাটা কোথায়, পেশটা কোথায়? আমরা আপনাদেরকে বলে আসছি যে আমরা কিছু কিছু ক্ষেত্রে হরপেজার মাজরুর আসলে অর্থটা উজ্জ ধরে নিই। লা গোলাম রাজুলিন, ব্যক্তির গোলাম নেই, কোনো গোলাম নেই ফিদ্দার ঘরের মধ্যে। এই যে ঘরের মধ্যে নেই, নেই কোথায় আছে এখানে? দেখেন আমরা এখানে মনে মনে এখানে একটা শিবহু ফেল ধরে নেবো, আপনাদেরকে বারবার বলা হয়েছিল। এটা আমরা প্রথম আমেলের প্রথম ভিডিওতে বলে আসছি যে হরপেজার মাজরুর আসলে এটা হচ্ছে একটা সম্পর্ক খোঁজে। আমরা বারবার বলে আসছি সম্পর্ক খোঁজে, এটা বিস্তারিত বলতেছি না কিভাবে সম্পর্ক খোঁজে। এটা সম্পর্ক খোঁজে একটা ফেল বা শিবহু ফেলের সঙ্গে। তা দেখেন তো এখানে কোনো ফেল টেল আছে না, তাহলে আমাদেরকে এখানে ধরে নিতে হবে। আমরা সবসময় সাহাবেতন ধরি, আবার ধরি এখন দেখেন তো সাহাবেতন, সাহাবেতন। এখন আসেন, আমরা জানি সাবেতনটা পূর্বে যা থাকে সেই বচন থাকে। এখানে এই গোলামটা এক বচন, এটা এক বচন আনলাম, ঠিক আছে। এখন আমাদের এই লা এসে এই সাবেতনটা কোথায়? খবরের স্থানে না, দেখেন তো মুবতাদা পর্যন্ত শেষ, খবরের স্থানে আছে কিনা বলেন তো? খবরের স্থানে আছে কিন্তু। তো এই জন্য এই এটা হবে আমাদের এখানে কি হবে বলুন তো? আমাদের এখানে এটা পেশ হবে। এই সাবেতনটা আমরা বলেছিলাম এটা যে বচন, এটা সেই বচন, এটা মুজাক্কার, এটা মুজাক্কার। এটা মানে এটার পেশের সঙ্গে বা এর আপনার মানে মিল রাখতে হবে না, বরং এটা যে অবস্থানে আছে সেটা খেয়াল রাখতে হবে। এটা খবরের স্থানে আছে না, দেখেন তো এর খবর না, এই জন্য এটা পেশ দিলাম আমরা। সাপোজ মনে করেন এখানে যদি আমাদের ওই লা আসতো, ঠিক আছে, ওই যে আমাদের যে লা আগে পড়লাম, তখন কিন্তু এখানে কি বলেন তো? আমাদের আগের লা কি মুক্তদাকে পেশ দেয় না? মনে করেন আমি বললাম যে ওই যে আগে যে মা লা পড়লাম, তাহলে এখানে এমন হতো না? এবং এটা কি হতো? খবরকে জবাব দিবে। তো জবাব দেন তো কি হবে, কেমন খবর জবাব দিবেন? তখন কিন্তু সা বিতান হতো, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে শিবহু ফেলের ক্ষেত্রে আমাদের মৌলিক এই কথাগুলো মনে রাখতে হবে। যখন আমরা আচ্ছা ভাই কোন লা আসছে সেটা কেমন বুঝবো? দেখেন যদি আমাদের এই লায় নাফি আসতো, তাহলে কি আমাদের এই মুজাফিলাহি হলে আমাদের এখানে পেয়ে যেতে পারতো? পারতো না। বুঝলেন কিনা যে আমাদের এই মুজাফিলাহির ক্ষেত্রে কিন্তু আমাদের এটা জবর দিবে, যেটা বললাম। আর আমাদের উইলা মাওলা আমসাব বাতানি বিলাইছে, ওটা কি হয় বলতো? ওটা হচ্ছে আমাদের এখানে আহ মুক্তদাকে পেশ দিত, এটা মুক্তদা, এটা এখানে পেশ দিত। তখন খবরকে তো জবর দিত, খবরকে জবর দিব, তো খবর তো এখানে দেখা যাচ্ছে যে নাই, ওগুলো তো উজ্জ্ব আছে, তো এই খবরটাকে আমরা এনে জবর দিতাম। তো আমাদের এখন যে আলোচনা বিষয়, এখন এরকম যদি প্যাচ লেগে থাকলে ব্যাকে দিয়ে দেখতে পারেন, তবে জড়ায় যায় না। দেখেন এখানে আমরা যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে লাইন আফিল জিন্স, যেটা এই লাইন আফিল জিন্স, এটা হচ্ছে এমন যেটা আমাদের সাধারণত এটা মুজাফ হলেই হবে, মুজাফে জবর হবে আমাদের। তখন খবর কি পেশ, খবর তো সবসময় পেশ, আমাদের এই লাইন আফিল জিন্সের খবর কি সবসময় পেশ। তখন আমরা এখানে কি দেবো? পেশ দেবো। দেন তো পেশ, তাহলে কি হলো? সাবিতুন। তার কি হবে? এটা হচ্ছে আমাদের লাইন আফিল জিন্স, মুজাফিলাহি মিলে ইসমো লাইন আফিল জিন্স বা এস এম লিখলাম আমরা। এই শেবহু ফেল, এর মধ্যে ফাইল হুয়া ফাইল এবং হরফেজার মাজরুমিল মোতাল্লেক, ফেল ফাইল মোতাল্লেক মিলে জুমলা ফেলিয়া হয়ে খবর, এই এস এম খবর মিলে হচ্ছে আমাদের জুমলা ইসমিয়া। এবং এই লাইন অ্যাফেজ সব একসাথে মিলে, আশা করি বুঝেছেন। তাহলে আমাদের প্রথম এটা লিখে দিলে ভালো হতো না? আচ্ছা দেখি তারপরে পরেরটা দেখি, আমাদের পরের অবস্থা দেখি। পরের অবস্থা হচ্ছে আমাদের যদি এমন হয় যে লা আসছে, এরপরে শব্দটা মুফরাদ নাকেরা, খেয়াল করেন মুফরাদ নাকেরা, এক বচন এবং কি নাকেরা। আমাদের এখান থেকে কি এক বছর না এবং নাকেরা, মূলত এর উদ্দেশ্য হচ্ছে মুজাফ ইলাহি না হওয়া, মুজাফ ইলাহি না হওয়া। কিন্তু আমাদের লায়ের পরে কি মুজাফ ইলাহি হয়েছে? না, হয়নি। যদি এমন হয় সেই ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রেও এক বছর, তবে এক বছরের উপরে মাবনি। আগেরটা কিন্তু চাইলেও দুই জবর দিতে পারতেছিলাম না, কারণ এটা মুজাফে দুই জবর হয়। এখানে কিন্তু চাইলে দুই জবর দেওয়া যেত, কিন্তু যখন বললাম মাবনি, মাবনির আসল হচ্ছে তানবিন হবে না। তাহলে আমরা এখানে এলাম লা তলিবা ফিদ্দারি। এখন ভাই খবরে পেজ দেবো, পেজটা কোথায় দেবো আমরা? পেজটা আমরা দেবো হচ্ছে এখানে আমরা সাহাবেতুন ধরে নিব, যেটা আগে ধরলাম সাহাবেতুন মওজুদ ধরলে হচ্ছে সাহাবেতুন। এটা হচ্ছে আমাদের শিবহু ফেল, ফেলের মতো শিবহু ফেল, যোগ কি ফাইল, যোগ ফাইল। এটা হচ্ছে হরফেজার, এটা কিন্তু আমরা বুঝাইছি। হ্যাঁ, হরফেজার মাজরুর আলোচনা আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। হরফেজার এটা কি মাজরুর, এজার মাজরুর মুতাল্লিক, মুতাল্লিক মানে যিনি সম্পর্ক রাখেন। কার সঙ্গে সম্পর্ক রাখতেছেন উনি? আমাদের এই যে শিবহু ফেলের সঙ্গে। এই সবগুলো মিলে হচ্ছে জুমলা ফেলিয়া হয়ে সরাসরি কি হবে? খবর। আর খবর এই যে খবর লাইনা ফেলিল জিন্স লিখতে পারেন, আর এখানে লিখতে পারেন ইসমো লাইনা ফেলিল জিন্স, আর এটা হচ্ছে লাইনা ফেলিল জিন্স। এই সব মিলে হচ্ছে আমাদের জুমলা ইসমিয়া। আশা করি দ্বিতীয় অবস্থা বলেছেন। তাহলে আমরা পড়তেছি হচ্ছে এমন কিছু লা, যেটা হচ্ছে আমাদের জিন্স করবে, একদম একটা জাতিকে পুরো বলবে যে না জাতি নাই। যেমন আমি যদি আপনাদেরকে এখানে বোঝাই লা তলিবা ফিদ্দার, সরি এখানে দার লিখছি, আচ্ছা মাদ্রাসা হবে। হ্যাঁ, এখানে কি লা তলিবা ফিল মাদ্রাসা, মাদ্রাসাতি, লা তলিবা ফিল মাদ্রাসা। দেখেন আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে আমাদের আমাদের এখানে কি আসছে, দেখেন তো আমাদের এখানে লা আসছে।
লা এসে আমাদেরকে জবর দিছে। আমরা যদি এই লা এটা যদি পেশ দিত তাহলে আমরা বুঝতাম যে আমাদের মা ও লা সেই লা। তখন বুঝতাম যে কয়েকজন ছাত্র হয়তোবা আসেনি। যখন এই লা আসছে, লা তালিবা ফিল মাদ্রাসাতি। মাদ্রাসায় কোনো ছাত্র নেই। কোনোই ছাত্র নেই। যেহেতু এটা জিন্স। আমরা পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহা নেই। ইলাহর যে জিন্স, এই জিন্সটাই নাই। বুঝতেছেন কিনা পার্থক্য? লা রাইবা ফি। সন্দেহ হওয়ার যত রকম যন্ত্র আছে, কোনো সন্দেহ নাই। লা রাইবা। দেখেন নাকেরা শব্দ পাবেন? যদি আগে লা পান, তাহলে বুঝে নেবেন জিন্স বোঝাচ্ছে। তার মানে একদম কোনোভাবেই সম্ভব না। তাহলে লা রাইবা ফি এটা কি আমাদের যদি লা রাইবু ফি দেওয়া হতো তখন কিন্তু একটা সন্দেহ থেকে যেত। লা রাইবু ফি এটা তো মাওয়ালা মুসাব্বাহা নিয়ে বলাইছে। সন্দেহ নেই, সম্ভাবনা আছে, তাই না? কিন্তু এখানে লা রাইবা আল্লাহ তাআলা এখানে একদম লা নাফিলিল জিন্স দিলেন, সন্দেহের কোনো অবকাশই নেই। দেখছেন? এটাই হচ্ছে আমাদের পার্থক্য। আমরা যখন নাহু সরফ পারবো, কোরআনুল কারীম একজন অর্থ পড়বে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আপনিও অর্থ পড়বেন যে হ্যাঁ, লা রাইবা ফি তাতে কোনো সন্দেহ নেই। উনিও পড়বেন লা রাইবা ফি তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দুজনের পড়ার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি বুঝে পড়বেন যে এটা হচ্ছে লা নাফিলিল জিন্স, সন্দেহের কোনো ছিটেফোঁটাও নেই। আর ওই লা হচ্ছে ওই যদি এখানে অন্য লা আসতো তখন কি হতো? এটা কিন্তু একটা সম্ভাবনা থেকে যেত, ইহতিমাল থেকে যেত। দেখেন? তাহলে আমাদের কথা হচ্ছে এটা। আমরা কিন্তু এখন আরো লা ইকরাহা দিন। এটার অন্য ব্যাখ্যা চলে যাচ্ছি না আর। তো আমাদের কথা হচ্ছে যখন আমরা লা নাফিলিল জিন্স পাবো, কথা একটাই যে এইখানে আমাদের একটা জিন্স বোঝাচ্ছে, একটা জাতি বোঝাচ্ছে। এটা আমরা মাথায় নিয়ে চললে আশা করি আমাদের আর সমস্যা হবে না। দুটো অবস্থা গেল। খবর সবসময় পেশ হবে, কেমনে পেশ হবে দেখালাম কিন্তু। এখানে প্রকাশ্য থাকলে হতো, না থাকলে নাই। আপনি কোরআন মাজিদে আজকে খোঁজা শুরু করেন। কোথায়, কোথায় লা আছে। লা এর পরে ফেল থাকলে অন্য হিসেব। লা এর পরে এসএম থাকলে আমাদের গ্রুপে চলে আসেন। আর ফেল থাকলে কি হবে? সলভ করছে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখেন এখানে কিন্তু লা তলিবা, লা মুআল্লিমা এখানে যা বলবেন যেহেতু নাকেরা জবর বিশিষ্ট আপনি যদি পান বুঝে নেবেন এখানে একদম বোঝাচ্ছে সেই লেভেলের, ঠিক আছে? কোনো সন্দেহ নেই, একটা জিন্স বোঝাচ্ছে, যেটা আমরা বুঝলাম। তাহলে প্রথম অবস্থা ছিল সাধারণত মোজাফ হবে বলে খবরটা তো দেখা যাক আর না যাক রফা অবস্থায় আছে, এখানে কিন্তু উজ্জ্ব থাকবে, এটা দেখা যাবে না। আর আমরা কিন্তু ওই হারবে মুসাব্বাবিল ফেল গত ভিডিওতে বলে আসছে যে এমন উজ্জ্ব থাকলে কেমনে হয়। আজকে এত বেশি উদাহরণ দিচ্ছি না। তো মোজাফ হলে মোজাফে এটা এক জবর হবে। আর যদি এমন হয় মুফরাদ নাকেরা বা মুজাফ না হয় তখনও কিন্তু এক জবর হবে। এখন কথা হচ্ছে দেখেন, যদি মুফরাদ মারেফা হয়, এক বছর কিন্তু মারেফা। আচ্ছা আপনাকে বলি, মারেফা মানে কি নির্দিষ্ট না? আমি বললাম জায়েদ আসেনি, তাদেরকে একটা জাতি বোঝালো। মাদ্রাসায় তো আরো অনেক ছাত্র আছে। আমি বললাম মাদ্রাসায় বকর আসেনি, তো বকর আসেনিতে কি আছে? মাদ্রাসায় আরো ছাত্র আছে, জাতি কি বোঝাবে বলেন? বোঝাবে না। এই জন্য আমাদের কিন্তু একটা শব্দ দিয়ে কখনো জাতি হবে না, মারেফা দিয়ে। মানে যদি এমন আসে যে আপনি একটা শব্দ পাইছেন যেটা আপনাদের মারেফা, এমন একটা শব্দ এখানে লেখা ছিল মনে হতো এমন লা জাইদুন ফিল মাদ্রাসাতি, লা জাইদা ফিল মাদ্রাসাতি, লা জাইদা ফিল মাদ্রাসাতি, এই লা এসে জবর দিছে। কথা হচ্ছে আমাদের এই একটা মারেফা দিয়ে আমাদের এই লাইন আপেল ইলিজেন্স হবে না। যদি আমরা একটা মারেফা পাই তাহলে আমাদেরকে আরো একটা লা যুক্ত মারেফা না ওয়াজিব, কথাটা খেয়াল করেন কিন্তু প্যাচ লেগে যাবে। আমরা যদি কোথাও এমন পাই যে আমাদের একটা শব্দ পেয়েছি যেটা লাইন আপেল জিনিস আসছে কিন্তু মারেফার আগে, তখন আমাদের এটা জায়েজ হবে না, বরং আমাদের আরো একটা মারেফা আনতে হবে লা যুক্ত। তাহলে আমরা কি বললাম? লা জাইদুন। আচ্ছা এখানে কথা আছে, যেহেতু আমাদের এই নিয়মটা একটা খেলাফ হয়ে গেল, তখন এটা মুলগা হয়ে যাবে, মানে এটা এখন আমল করবে না। কি আমল করতে? এটা জবর দিত না, এখন আর জবর দেবে না, বরং সবগুলো পেশ হয়ে যাবে। পেশ মানে কোনো একটা শব্দ স্বাভাবিক পেশের অবস্থা থাকে, তো আমলহীন হিসাবে এটা পেশ হয়ে যাবে। আবার বোঝাই বলি, আমি আপনার নাম কি? আপনার নাম মনে করেন বকর, বলে এখন তো বকর। এখন একটা শব্দ তো জবর জের পেশ সব হয়, আপনি এখানে কি দিবেন? সাধারণভাবে আপনি পেশই দিবেন, কারণ এটা তো এই কোনো কি এটা শব্দের মধ্যে নাই, যেহেতু বাক্যে ব্যবহার হয়নি এজন্য আপনি সাধারণত পেশই দিবেন, বুলগা আমলহীন। তো এখানেও লা, এখানে যেহেতু আমাদের এটা একটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে এই জন্য কোনো আমল হবে না, বরং একটা মুলগা হিসেবে আমলহীন হিসেবে দুটোই পেশ হবে। তাহলে যদি আমরা লাইন আফেল জিন্সের পরে একটা মারেফা পাই, এটা জায়েজ হবে না, আরো একটা মারেফা আনতে হবে, এনে আমাদের এটা জেজ বোঝাতে হবে। তাহলে তখন কি হবে? মুলগা হিসেবে দুটোই রফা হবে, আর খবরও কি হবে? রফা হবে। তাহলে তখন কি হবে? লা জাইদুন ওয়ালা বকরুন ফিল মাদ্রাসাতি। লাইন আফ লিল জিনসের তৃতীয় অবস্থা হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের মারেফা আছে, তাহলে আমাদের একটা মারেফা হলে হবে আর একটা মারেফা আনতে হবে। আশা করি তিনটা বুঝেছেন। তারকিবের ক্ষেত্রে কি হবে? আমাদের এটুকু মিলে মুক্তদা এদের সম্পর্কে বলা হচ্ছে। এই হরফিয়াত মাতুবুল্লাহি যেহেতু আমরা এখন আলোচনা করিনি, এজন্য সরাসরি বলি যে এইটুক মিলে আমাদের মুক্তদা। এখানে শিবহু ফেল ধরে খবর, কারণ এই যে হরফে যারা আসছে, হরফে যারা আসলে সম্পর্ক রাখতে হয় পূর্বে ফেলের সঙ্গে কোনো ফেল নাই বা শিবহু ফেল নাই। এবার আমাদের চতুর্থ অবস্থা, ভাই আপনার মনে প্রশ্ন থাকে না, একটা মারেফা পাইলাম, দুটো নাকের আসলে কি হবে? সরি, দুটো নাকের আসলো, সরি দুটো মারেফা আসলো, তখন তো আমরা বুঝলাম যে এইভাবে হবে। তো আমরা তো এতক্ষণ একটা নাকেরা পাইছি, যদি দুটো নাকের আসে তখন কি হবে? হ্যাঁ, এইখানে আমাদের একটু মজার বিষয় আছে। দেখেন দুটো নাকের আসছে, এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমরা সারা জীবন যেটা পড়ি, এটা চলে আসছে। এখন কি হবে? এটা আমাদের খুব মজার পড়া।
যদি এমন হয় লা নাফিল জিন্সের পরে পরপর দুটো নাকেরা, খেয়াল করেন কিন্তু এই যে লা হাওলা, এরপরে অত হরফে এবং এর জন্য আবার লা কুওয়াতা, লা হাওলা লা কুওয়াতা, এটা তাহলে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, পরপর দুটো নাকেরা যদি হয়। আর খবর তো সবসময় কি বলেন তো, এরও কিন্তু খবর সবসময় পেশ, এই যে এরও কিন্তু খবর সবসময় কি পেশ, এটা হচ্ছে এই পাশে সব খবর, এটা খবর। তাহলে এটার কি হয়, এটার কথা হচ্ছে এটার মুস্তাসনা করবো আমরা, এটা আবার কি হলো ইল্লার পরে। এখানে কথা বলে দেখেন, যদি লাইন অ্যাপেলিজেন্সের পরে দুটো নাকেরা আসে, সেই ক্ষেত্রে আমাদের 5টা এরাব জায়েজ 5 ভাবে পড়া যাবে। খেয়াল করবেন কিন্তু কয়ভাবে পড়া যাবে, 5 ভাবে। প্রথমটা দুটো জবর দিয়ে, যেটা আমরা সবসময় পড়ি নসব, দুটোই মাবনির উপরে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা গেল। দ্বিতীয়টা, যেহেতু আমরা এখানে দুটো পেয়েছি, আমরা পূর্বেরটার মতো এখানে দুটোই আমরা মুলগা ধরি, আমলহীন ধরি আমরা দিয়ে দিই যে লা, দুটোই পেয়ে দিই। আগেরটা যেমন নিয়ম বহির্ভূত মূল্য আমরা দুটোই পেয়ে দিয়েছিলাম, এখানে দুটো পেয়ে দিই, এটা কিন্তু জায়েজ, আমরা বলতে পারি লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, দ্বিতীয়টা গেল। এরপরে আপনি চাইলে এভাবে পড়তে পারেন যে যেহেতু এটা নাকের আসছে, তাই প্রথমটা আমাদের এই যে এর উপরে মাবনি ফাতার উপরে, এই যে আমরা এখানে সরাসরি জবর দিয়ে দিই লা হাওলা। আর পরেরটা যেহেতু এখানে আমাদের অতিরিক্ত আসছে, তাই আমলহীন হিসেবে পেশ দিই, তাহলে তৃতীয় অবস্থা কি গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতুন। মোট 5 ভাবে পড়বো। প্রথমটা কি বলেছিলাম, যেটা আপনি সবসময় পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয়টা যদি আপনি চান, তো দুটো মুলগাহীন ধরে, মুলগা ধরে আপনি বলতে পারেন লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। তৃতীয় অবস্থা, যেহেতু নাকের আসছে দুটো, আপনি চাইলে এভাবে করতে পারেন, প্রথমটা এই ফাদার উপর মাবনি ধরে, পরেরটা আপনি চাইলে আমলহীন হিসাবে 2 পেজ দিয়ে পড়তে পারেন, তাহলে কি হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। চিন্তা বলেন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, দুটোই পেশ। তৃতীয়টা হচ্ছে প্রথমটা নসব, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। এরপরে আপনি চাইলে প্রথমটাকে 2 পেজ দিতে পারেন, ঠিক আছে, প্রথমটা কয় পেজ, 2 পেজ দিয়ে ওই মাবনিটা এখানে রাখতে পারেন, আগে মানে আগেরটার উল্টো। তাহলে কি হলো, লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাকে মুখস্থ করতে হবে কিন্তু আজকে, এটা আপনার অন্যকে শোনাতে হবে যে লা হাওলা ওয়ালা, এটা 5 ভাবে পড়া যায়। তাহলে বলেন তো কি কি হলো, 4টা হয়েছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4টা গেল। 5 নম্বরটা হচ্ছে আমাদের, দেখেন আমি এখানে লিখে ফেলি, 5 নম্বরটা হচ্ছে আমাদের প্রথমটা, হচ্ছে আমাদের এক জবর, ঠিক আছে, লা হাওলা। আর এটা প্রথমটা মাবনি, আর পরেরটা হরফে আত এসে এই পূর্বের আমলটা বহাল রাখবে। তো পূর্বের আমল কি ছিল, পূর্বে জবর ছিল, কিন্তু এটা তো মাবনি না, মাবনি তো এটা, পূর্বে জবর ছিল, এখানে নাকেরা 2 জবর দিয়ে দিন, তাহলে কি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। তাহলে মোট 5টা হলো, যে নাকেরা, দুটো নাকেরা। এর ঘটনা বুঝতে পেরেছেন, যে এই লা এরপরে একটা মুফরাদ নাকেরা, এটা তো মাবনি হবে, আমরা যেটা পড়ে আসছি, তো এটা মাবনি ধরলাম, ধরে পরেরটাকে আমরা ধরলাম যে হ্যাঁ এটা পূর্বেরটা ওয়াও আসছে, ওয়াও এসে পূর্বের যে আরব সেটা বহাল রাখে। তো ওয়াও এসে বহাল রাখলো, পূর্বে জবর ছিল, তো এটা তো মাবনি না, পূর্বের মাবনি, ওটা তো মাবনি, এর জন্য ফিক্সড, এই জন্য এটাকে আমরা জবর ধরে 2 জবর দিলাম, যেহেতু আলিফ লাম নেই। তাহলে মোট আমাদের এই যদি নাকেরা দুটো আসে লাইন আপেল জিন্সের পরে, তাহলে 5 ভাবে পড়া যাবে। কি কি বলেন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। এই 5 ভাবে কিন্তু আপনি চাইলে পড়তে পারেন। আশা করি জিনিসটা বুঝেছেন। এখন আপনি নিজে নিজে বাক্য তৈরি করেন, আপনি বলেন এখানে লা তালিবা ওয়ালা মুআল্লিমা ফিল মাদ্রাসাতি, ঠিক আছে, লা তালিবান, লা তালিবুন ওয়ালা মুআল্লিমুন ফিল মাদ্রাসাতি। এরপরে পড়েন লা তালিবা ওয়ালা মুআল্লিমুন ফিল মাদ্রাসাতি, লা তালিবুন ওয়ালা মুআল্লিমা ফিল মাদ্রাসাতি, লা তালিবা ওয়ালা মুআল্লিমান ফিল মাদ্রাসাতি। দুরুন আকরা ধরে আপনি বারবার পড়েন, পড়লে ইনশাআল্লাহ দেখবেন যে এইগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি আলোচনা করলাম, লাইন আফিল জিন্স, যেটা হচ্ছে আমাদের একদম পুরো জাতি বোঝাবে। এই জাতি বোঝানোর পরে কথা হচ্ছে এটা খবর সব সময় আমাদের রফা হবে, এবং আমাদের যে মুবতাদা যেটা অর্থাৎ এসএম, এর অবস্থা হবে 4টা। সাধারণত এই লাইন আফিল জিন্সের এসএমটা মুজাফ ইলাইহি হবে, তখন আমাদের মুজাফে হবে হচ্ছে আমাদের জবর। যদি এমন হয় মুফরাদ না কিনা, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আহ কি বলেন তো, এটা হচ্ছে আমাদের যেটা মুফরাদ নাকেরা, এটা আমাদের হচ্ছে এক জবর হবে। মুফরাদ নাকেরা বলতে মুজাফ ইলাইহি বোঝায় আর কি, মুজাফ মুক্ত আর কি। এরপরে হচ্ছে আমাদের তৃতীয়টা হচ্ছে যদি একটা মারিফা আসে, তখন আরো একটা মারিফা নেওয়া জরুরি হয়ে যায়। আর চতুর্থ হচ্ছে যদি দুটো নাকেরা আসে, তখন আমাদের 5 ভাবে পড়া জায়েজ। আশা করি বুঝেছেন। তাহলে আমাদের আমেল এর চতুর্থ অবস্থা গেল, যেটা হরফ এসএম এর আগে আসে। আচ্ছা, আমাদের আমেলের পঞ্চমটা, যেটা হচ্ছে হরফে আমেলা, যেটা এসএম এর আগে আসে, তার পঞ্চমটা আছে
হরফে নেদায় এমন কিছু হরফ যেটা আহ্বান ডাকা হয়, ইয়া হায়া আয়া আই আ হামজা মাফতুহা, বা আ বা হামজা মাফতুহা, ইয়া হায়া আয়া আই আ বা হামজা মাফতুহা যেটা বলেন না কেন, এগুলো হচ্ছে আমাদের হরফে নেদা। যে কোনো নাহর কিতাব থেকে দেখে নিন এগুলো। মেইন হচ্ছে হরফে নেদা যেটা সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ইয়া। এটা সব থেকে বেশি ব্যবহার হয়, বাকিগুলো ব্যবহার হয় তবে খুবই কম। তাহলে আমাদের ইয়াটা জানলে বাকিগুলো এমনি জানা হয়ে যাচ্ছে। এই ইয়া আয়া এগুলো আবার দূরে বোঝায়, আয়া হায়া কাছে বোঝায়। বিভিন্ন ব্যাখ্যা আছে, আমাদের এই ইয়াটা বুঝলে হচ্ছে, ঠিক আছে? বুঝলেন? কিন্তু আমরা অনেক সময় অনেকে বলেন যে ভাই আপনি তো ফাঁকি দেন। না, ফাঁকি না, বরং আমাদের এটা বুঝতে পারলে ওইগুলো বেশি ব্যবহার হয় না, তো ওটা এমনি বোঝা হয়ে যাবে। দেখেন, হরফে নেদা এরপরে যদি মুজাফ আসে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঠিক আছে, আল্লাহর বান্দা, মাদ্রাসার ছাত্র, যদি এমন হয় তখন আমরা কি করবো? এই মুজাফ মুজাফ ইলাহি তো সবসময় বলছে ফিক্স যে, তো যদি এই হরফে নেদাদের ডাকবো এরপরে যদি কোনো মুজাফ শব্দ আসে তখন মুজাফের জবাব দিব। তাহলে ইয়া আব্দুল্লাহ না, ইয়া আব্দাল্লাহ, তলিবুল মাদ্রাসাতি, ইয়া তলিবাল মাদ্রাসাতি, বুঝতেছেন? তাহলে মুজাফ যদি হয় তখন মুজাফে জবর দিব। যেমন আমরা হাদিস শরীফ পাই, ইয়া আবা হুরাইরা। এখন আপনি বলবেন ভাই জবর কোথায় দেওয়া? আমরা জানি আবুনের শব্দটা হচ্ছে আসমা সিত্তা মুকাব্বারা, ছয়টা এসে আমরা পড়ে আসছি আলহামদুলিল্লাহ, ওটা হচ্ছে পেশে ওয়াও হয়। আর জবরে কি হয় বলেন তো? জবরে হয় আলিফ। এই যে আবা, ইয়া আবা হুরাইরা, ইয়া আবাল কাসিম। এরপরে আমরা কিন্তু এখানে জের পাইলে এটা কিন্তু আবি হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। দেখেন এরপরে এটাও কিন্তু দেখেন মুজাফ। আমরা সাথে দোয়া করি ইয়া রব্বুল আলামিন, এটা কিন্তু ভুল। কারণ রব্বুল আলামিন নাকেরা মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি, জগৎ সমূহের প্রতিপালক। তো এর আগে ইয়া আসছে, তখন এই মুজাফে জবর হবে না, তখন কি হবে বলেন তো? ইয়া রব্বাল আলামিন। আশা করি আপনি পারতেন আগে থেকেই, আর না পারলে কিন্তু জানাবেন কমেন্ট করে। তাহলে কি হলো, যদি হরফিনে দায়ের পরে মোজাফ আসে সেক্ষেত্রে আমাদের কি হবে? মোজাফটা জবর বিশিষ্ট হবে, নসব হবে। আচ্ছা, জবর বলতে উদ্দেশ্য হচ্ছে জবরের অবস্থা যা হয় তাই, যেমন এটা জবরের জবর হয়, এটা জবরে আলিফ হয়। আপনি অন্য একটা এসেন দেখেন জবরে যা হয় আপনি সেটা দিতে পারেন যদি মোজাফের স্থানে আসে, যেমন জমানা সালেব জবরে কি হয়? জের হয়। এরপরে আসেন দ্বিতীয় অবস্থা আছে হরফিনে দায়ের পরে যদি মোসা বা মোজাফ আসে, এটা ব্যবহার কম, এজন্য তাও একটা উদাহরণ দিয়েছি আমরা এখানে, ইয়া তলিবান ইলমান, ঠিক আছে? হরফে নেদা এরপরে যদি মোসাবা মোজাফা, ইয়া তলিয়ান জাবালান, সব থেকে মাসহুর একটা উদাহরণ আমাদের সবাই এটা দিয়ে থাকেন। অর্থাৎ এটা মোজাফের মতো, হ্যাঁ, শিব হুফেলের পরে যদি আপনার ফাইল মাফুল এগুলো আসে তখন সেটা মোসাবা মোজাফা, এটা বেশি আসবে না, আপনার টেনশন নেই। এটা মেন আসবে, আসবে সেইটা, আর এখান থেকে একটা দূরে আসবে, এই যে এটা আসবে, ঠিক আছে? আর আলিফ লাম দুটো আসবে, এটা বলতেছি। তো দুটো একটা অবস্থা গেল, যদি মোজাফ হয় তখন এটা জবর হবে। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি মানে মোজাফে জবর হবে, যদি এমন হয় মোসাবা মোজাফ হয় সেক্ষেত্রে জবর হবে। আর পলিমান জাবালান দুই বুদ্ধি হচ্ছে, সমস্যা নাই। এরপরে দেখেন, যদি এমন হয় মনে করেন আপনি একটা পথ আড়ালে আছেন বা আপনি একটা গর্তে পড়ে গেছেন, এখন আপনার আশেপাশে কেউ আছে না, কারণ আপনি কিন্তু আপনি জানেন না যে আশেপাশে কেউ আছে কিনা, তারপরে আপনি ডাকতেছেন যে কেউ বাঁচাও, কেউ আমাকে হেল্প করো, হ্যাঁ? আপনি যে ডাকলেন, কাকে ডাকলেন? আপনি তো কাউকে দেখতেছেন না। একদিক থেকে আপনার কাছে সব অনির্দিষ্ট, আবার আপনি ডাকতেছেন তাদেরকে, তাদেরকেও চেনেন না। তাহলে কি আপনার অনির্দিষ্ট অনির্দিষ্ট হয়ে গেল না? আর একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, মনে করেন একজন রাস্তা পার হচ্ছে, ঠিক আছে, তো উনি অন্ধ। তো অন্ধ হলে তো কাউকে চেনেনি না, এরপরে বলছেন তোমরা কেউ আমাকে হাত ধরো। আপনার যে চোখও থাকে, তারপর আপনি বলবেন ভাই কেউ আমাকে হাত ধরেন তো। তারপর কিন্তু আপনি অনির্দিষ্ট কাউকে ডাকতেছেন। আর যখন আপনার চোখই নাই তখন আপনি কেউ আমাকে হাত ধরো, মানে একদম আপনার অনির্দিষ্ট অনির্দিষ্ট, যেটাকে বলে হ্যাঁ নাকেরা গাইরে মুআইয়িন। এই যে ইয়া রজুলান খুজ বিয়াদি, হে ব্যক্তি, এই কেউ আমার হাত ধরো। যদি এমন হয় যে নাকিরা গাইরে মুআইয়িন, শুধু এমন না, অন্ধ না, আপনি চোখ ভালো আছে কিন্তু আপনি কোনো আড়াল থেকে জানেন না কেউ আছে কিনা, এই কেউ আসো আমাকে থাকলে একটু হেল্প করো, হাত ধরো। এই যে অনির্দিষ্ট অনির্দিষ্ট এমন হলে তখন আমাদের কি হবে বলুন তো? যে জবর হবে, ইয়া রাজুলান খোঁজ বিয়াদি। আচ্ছা, এখন আপনারা বলেন যে ভাই এখানে গেল মুজাব, এখানে গেল এটা মুজাব, গেল এখানে গেল শিবহ মুজাব, মুজাবের মতো, এখানে গেল নাকের আগায় যে মুআইন। যদি মারেফা হয় তখন কি হবে? আহ বা যদি নাকেরা হয়, শুধু নাকেরা হয়, এটা তো নাকেরা গায়রে মুআইন। যদি শুধু নাকেরা হয় যেমন ইয়া রাজুলু, শুধু নাকেরা হবে না। কেন হবে না? দেখেন আমি আপনাদেরকে বলি, আমাদের নাকেরা হতে গেলে আমাদের বেশ মানে আলামত যেগুলো মারেফার আছে সেগুলো বাদে তো নাকেরা, তাই না? তো মারেফার একটা আলামত ছিল যে হরফে নেদা, ডাকলে সেটা মারেফা হয়ে যায়। যেমন আপনার এখানে 10 জন ছাত্র আছে, এই ছাত্র, এই তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি, নির্দিষ্ট হয়ে গেল না? হ্যাঁ, অর্থাৎ ডাকলে নির্দিষ্ট হয়ে যায়, তার মানে শুধু নাকেরা হয় না, এগুলো সব মারেফা। এখানে সব কি মারেফা, এই রজুল ইয়া রজুল, এটা কিন্তু মারেফা। যদি রজুলুন নাকেরা, ইয়া রজুল, এটা কিন্তু মারেফা। এটা কিন্তু আমাদের মারেফার আলোচনা চলে গেছে। তাহলে আমাদের কি হলো, যদি মারেফা হয়, যে মোনাদা, যেটা মোনাদা কাকে বলতেছে, মানে যাকে ডাকা হবে, এটা হরফে নেদা, যাকে ডাকা আছে সেটা কি মোনাদা, তার কেউ হবে, তার কেউ সামনে দেখবেন ইনশাআল্লাহ আমরা। তাহলে কি হলো, যদি মোনাদাটা মারেফা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেশ দেবো ইয়া রাজুলু,
হ্যাঁ, ইয়া রাজুল ইয়া জাইদু, ঠিক আছে, এক পেজ দেবো আমরা। এরপরে ইয়া মুসলিমুনা, দেখেন মুসলিমুনা যেটা কিন্তু পেশে অনন হয় সেটা কিন্তু আমরা দিয়েছি। আচ্ছা, তবে যদি এমন হয় যেটা আলিফলাম বিশিষ্ট মারিফা, যেমন আলিফলাম আসছে, তখন কিন্তু আর এই ইয়া রাখলে হবে না। ওরা এখানে আইয়ুহা জা হাজা এমন কিছু আনতে হবে। আইয়ুহা মূলত আমাদের বেশি ব্যবহার হচ্ছে আইয়ুহা। মুজাক্কারের ক্ষেত্রে আমরা এখানে আইয়ুহা আনবো। কোনটা মুজাক্কার? যেটা যাকে ডাকা হচ্ছে এটা যদি মুজাক্কার হয়, যেমন ইয়া আইয়ুহাল কাফিরুন, আল কাফিরুন এটা মুজাক্কার, ইয়া আসছে এরপরে কি আলিফ লাম বিশিষ্ট, এই জন্য এখানে আইয়ুহা আনা হচ্ছে, বা ইয়া আইয়ুহাতুহান নাফসু, এখানে নাফস মুয়ান্নাস এই জন্য আইয়াতুহা আনা হয়েছে। তার মানে আলিফ লাম বিশিষ্ট হলে তখন কিন্তু এখানে আইয়ুহা অথবা আইয়াতুহা আনতে হবে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আজকে আলোচনা বিষয় ছিল হচ্ছে আমিল। এই আমিলের আমাদের দুটো ছিল হচ্ছে আমাদের পড়া হয়ে গেছিল, মানে যে হরফগুলো আমিল হিসেবে আসে এসএম এর আগে, তার মধ্যে পাঁচটা। তার প্রথম ছিল হরফে জার, যেটা আলহামদুলিল্লাহ আমরা পড়েছিলাম একটা লম্বা ভিডিও 50 মিনিটের। এরপরে ছিল হরফে মুসাব্বাবিল ফিল, সেটা আলহামদুলিল্লাহ আমরা উদাহরণ সহ পড়েছি, অবশ্যই দেখবেন এবং এই উদাহরণগুলো ওইখানে ফিট করে দিন। তার আগে আমাদের এই মা এবং লা যুক্ত করে দিবেন। আর আজকে যেগুলো পড়লাম, একটা আমরা হচ্ছে মা ওয়ালা মুসাব্বাহাতানি বিল আইসা, এটা হচ্ছে ওই ইন্নার উল্টো, মানে হরফে মুসাব্বাবিল ফিলের উল্টো। মুবতাদাকে দিবে হচ্ছে আমাদের রফা, খবরকে দেবে নসব। আর আমরা পড়েছিলাম লাইন অফ এলজেন্স, মানে এমন লা যেটা পুরোটা জাতিকে নাবোধক করে দেয়। এইগুলোর আমার হচ্ছে খবর সব সময় কি থাকবে আমাদের, রফা থাকবে আর নসব হবে। চার এই যে মুবতাদাটা চারটা অবস্থা হবে। এক নম্বর ছিল হচ্ছে যদি এটা মুজাফ হয় সেই ক্ষেত্রে আমাদের এটা নসব হবে, মুজাফ হলে নসব হবে। একটা মারিফা হলে আরেকটা মারিফা আনতে হবে। আর যদি একাধিক নাকেরা হয় সেক্ষেত্রে পাঁচ ভাই পড়া যাবে, যেটা আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। সর্বশেষ করলাম হচ্ছে আমরা হরফে নিদা, যেটা আমরা আলহামদুলিল্লাহ পড়লাম যে হরফে নিদা হচ্ছে এমন কিছু হরফ যেগুলো ডাকা হয়। তো এটার সব থেকে বেশি ব্যবহার হয় ইয়া, এটা দিয়ে ব্যবহার করলাম, যেমন আমরা ইন্দা ব্যবহার করেছিলাম। তো এটার অবস্থা যেটা হরফে নিদা যাকে ডাকা হবে তাকে বলবে মুনাদা। এই মুনাদার অবস্থা হবে চারটা। যদি মুনাদাটা মুজাফ হয় তখন নাসব হবে। যদি মুনাদাটা মুসাওয়াজা হয় তখন নাসব হবে। যদি মুনাদাটা এমন হয় নাকেরা গাইতে মুআইয়িন, তখন জবর হবে, দুই জবর হবে যেহেতু মাবনি না। আর মারিফা হলে, বা মারিফা বলতে শব্দটা নাকেরা হোক, কিন্তু এখানে ইয়া আসে এটা মারিফা হয়ে যাবে, বা সরাসরি মারিফা হতে পারে। তবে আলিফ লাম থাকা যাবে না, তখন কি হবে এক পেশ হবে, বা পেশের অবস্থা যা হয় তাই হবে। আর আলিফ লাম চলে আসলে তখন যদি মুজাক্কার হয় শব্দটা মুনাদাটা, তাহলে আইয়াহুহা, আর মুয়ান্নাস হলে আইয়াতুহা, এগুলো হবে। আশা করি আপনি বুঝেছেন। আপনি আমাদের সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আমেলের, তাহলে আশা করতেছি ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে। আর আমাদের পবিত্র কুরআনুল কারীম থেকে সরাসরি প্র্যাকটিস করবেন, এগুলো দেখবেন যে কোথায় সমস্যা আছে। কোথাও সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আশা করি আপনার জন্য অনেক ফায়দা হবে এবং আমাদেরকে পরামর্শ দিবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব তো করেছেন মনে হয়, না করে থাকলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে আপনার, এখন করে ফেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।